উচ্চশী পোর্টাল মেনটেন্যান্সের জন্য কিছুদিন বন্ধ থাকলেও এখন খুলে গিয়েছে, কিন্তু বিভিন্ন সমস্যায় জর্জরিত, যার ফলে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা ট্রান্সফারের জন্য সমস্যায় ভুগছেন। বিভিন্ন ক্ষেত্রে মিউচুয়াল ট্রান্সফার থেকে শুরু করে জেনারেল ট্রান্সফার, সমস্ত ক্ষেত্রে ট্রান্সফারের জন্য সমস্যা তৈরি হয়েছে। কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে এবং কিভাবে একটি স্বচ্ছ ট্রান্সফার প্রক্রিয়া চালু করা যাবে তা নিয়ে ওয়ার্ল্ড পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী দীপক বর্মনকে এই চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে কি বলা হয়েছে এই দেখুন বন্ধুরা, সারপ্লাস টিচার্সদের ট্রান্সফার নিয়ে উচ্চশী ট্রান্সফার প্রক্রিয়ায় জেনারেল ও মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত কয়েকটি সমস্যার সমাধানের জন্য আবেদন। দেখুন, সারপ্লাস টিচার ট্রান্সফার তো চলছে, বিশেষ করে প্রাইমারিদের ক্ষেত্রে। এরপরে আপার প্রাইমারি শুরু হবে এবং পরবর্তীকালে সেকেন্ডারিতে। তা সত্ত্বেও যে মিউচুয়াল ট্রান্সফার এবং জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলো অবশ্যই নিরসনের দরকার। তো প্রথমে যেটা বলা হচ্ছে, উচ্চশী পোর্টালটি সক্রিয় এবং অত্যাধুনিক করা হোক। যেটা আমরা দেখেছি যে মেনটেন্যান্সের জন্য বন্ধ থাকার পরেও খোলার পর কোনো আপডেট আমরা দেখতে পাইনি। এমনকি এও দেখা গেছে যে একজন শিক্ষকের নাম চারবার রয়ে গেছে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে। তো এক্ষেত্রে এই জন্য বলা হচ্ছে যে পোর্টালটি আরও সক্রিয় এবং অত্যাধুনিক করা হোক এবং সকলের তথ্য, সমস্ত ভ্যাকান্সি ও পোস্ট নির্ভুলভাবে আপলোড করা বিশেষ প্রয়োজন। আপডেট ভ্যাকান্সি ও স্কুলের লিস্ট দেখা যাচ্ছে না, বহু ক্ষেত্রে ভুল ভ্যাকান্সি ও পোস্ট শো করছে। দ্বিতীয়ত বলা হচ্ছে যে সারপ্লাস ও রেশনালাইজেশন সংক্রান্ত নিয়মকানুন দূরবর্তী জেলায় ও স্থানে কর্মরত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বদলির আবেদনের শর্ত হিসাবে ছাড় দিতে হবে। দীর্ঘ 10-15 বছর ধরে 500 থেকে 700 কিমি দূরে কর্মরত শিক্ষকদের বদলির জন্য অগ্রাধিকার দিতে হবে। পূর্বের মিউচুয়াল ও জেনারেল ট্রান্সফার আবেদনগুলি যাচাই করে অতি দ্রুত রেকমেন্ডেশন ও ট্রান্সফার অর্ডার প্রদান করতে হবে। কয়েকশো মিউচুয়াল ট্রান্সফার স্কুল শিক্ষা দপ্তরে ও কয়েকশো জেনারেল ট্রান্সফার আবেদন এসএসসির স্তরে পড়ে রয়েছে, সেগুলোকে ছাড়তে হবে। মিউচুয়াল ট্রান্সফারের আবেদনের জন্য সময়সীমা 2 বছর করতে হবে। মিউচুয়াল বদলিতে স্কুল ও প্রশাসনকে কোনো সমস্যায় নেই, সুতরাং ট্রান্সফারের ক্ষেত্রে মিউচুয়াল ট্রান্সফারকে বেশি সরলীকরণ ও সুবিধাযুক্ত করতে হবে। সকল প্রোফাইল আবেদনের জন্য আনলক করে দেওয়ার নোটিশ জারি করতে হবে। বহুজনেরই অ্যাপ্লাই করার সময় টেকনিক্যাল সমস্যা হচ্ছে, সেগুলো দূর করতে হবে। আরও যেগুলো জানানো হয়েছে সেগুলো হলো, মিউচুয়ালের ক্ষেত্রে HOI স্তর থেকে নতুন করে নো অবজেকশন সার্টিফিকেট নেওয়ার নিয়ম চালু হয়েছে। সেটি HOI থেকে অ্যাক্সেস করার জন্য পদক্ষেপ গ্রহণ অথবা NOC সংক্রান্ত নিয়মটি বাতিল করতে হবে, কারণ এটা আগে ছিল না। আগে নতুন করে কিন্তু এই সমস্যা তৈরি হয়েছে আবার। সিঙ্গেল সাবজেক্ট টিচার ও 70% বেশি অনুমোদিত পোস্টে বদলির সুযোগ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগে বেশিরভাগ স্কুল ও সাবজেক্টে বহু সংখ্যক আবেদনকারী শিক্ষক শিক্ষিকাই সিঙ্গেল টিচার। তাদেরকে সিঙ্গেল টিচার আখ্যা দিয়ে বদলির সুযোগ না দেওয়া হলে জীবনে কখনোই বাড়ির কাছে পৌঁছতে পারবেন না তারা ট্রান্সফার নিয়ে। এবং যেটা ঘোষণা করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী, সেটা হচ্ছে যে অনুমোদিত পোস্টের 70% বেশি শিক্ষক শিক্ষিকা বেশিরভাগ স্কুলেই নেই। ফলস্বরূপ বেশিরভাগ দূরের শিক্ষক শিক্ষিকাই বদলির সুযোগ পাবেন না। স্কুল শিক্ষার মানোন্নয়ন ও স্কুল শিক্ষা দপ্তরের সেকশন নোটিশ কার্যকর। প্রথম পর্যায়ে জুনিয়র হাই স্কুলের ইচ্ছুক পিজি টিচারদের নিজ জেলায় বাড়ির কাছাকাছি হাই স্কুলে বদলির প্রক্রিয়া শুরু করতে হবে। সেকশন সমস্যার সমাধান করে গভর্নমেন্ট স্পন্সর ও গভর্নমেন্ট এডেড স্কুলের নর্মাল ও HS সেকশনের পিজি টিচারদের বদলির সমস্যা মেটাতে হবে। একাধিকবার মিউচুয়াল ট্রান্সফার চালু করতে হবে। প্রতিবন্ধী ও দুরারোগ্য ব্যাধির কারণে গুরুত্বকে দিয়ে টিচারদের গুরুত্ব দিয়ে তাদেরকে বদলির সহযোগিতা করতে হবে। এই ছিল মোটামুটি 10টি বিষয় যেগুলো বলা হয়েছে যে গুরুত্ব সহকারে দেখার জন্য। এবং আধিকারিকরা অবশ্যই বলেছেন যে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার কথা বলা হয়েছে, এবং সেখানে তিনি কি করেন, কবে সময় দেন, সেটা অবশ্যই কি আলোচনা হবে আপনাদের জানাবো। তার আগে আজকে আপডেট এইটুকু। ধন্যবাদ।